আপনার পীরের আওলাদ বনে দিয়ে যায়, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন বাবা। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের সাহাবারা অবাক হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একজন 8 বছরের ছেলেকে আল্লাহ তয়ার জান্নাত সার্টিফিকেট দিয়েছে, জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সে এমন কি কাজ করেছে, সে এমন কি আমল করেছে, সে এমন কি কাজ করেছে? একজন 8 বছরের ছেলেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ও যুবকেরা, ভাইয়েরা, বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন বাবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজান নয়নে ঝরঝর করে কাঁদে। আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন ওই 8 বছরের বাচ্চাটা, ওই ছোট্ট বাচ্চাটার জান্নাতের সার্টিফিকেট আল্লাহ কেন দিল? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ কেমন করে আমার আপনার হবে? ও যুবকেরা, রাসূলুল্লাহর বংশধরকে মহব্বত করতে হবে, রাসূলুল্লাহর আলে বাইতকে মহব্বত করতে হবে। ও যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরা মুবারকের ভিতরে প্রবেশ করলেন। ও যুবকেরা, আল্লাহর রাসূল বলে, আইয়ুব আনসারী, তুমি কি জানো আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে প্রবেশ করতে দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি প্রবেশ করতে দিয়েছি, কেন তুমি আটকাওনি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আমি আইয়ুব আনসারীর ক্ষমতা নাই, আমার মাজার হলো না, আমার ক্ষমতা হলো না, আপনার নওয়াসা ইমাম হোসেন হুজুরকে দাঁড় করিয়ে দেব। আল্লাহর রাসূল বলছে, ও আমার সাহাবারা, তোমরা শোনো শোনো, আমার হাসান এবং হোসেন হচ্ছে জান্নাতের মধ্যখানের একটা ফুল। আমার হাসান হোসেন হচ্ছে যুবকদের সরদার। যে আমার হাসানকে ভালোবাসলো, সে আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো। যে আমার হাসানকে ভালোবাসলো, আমি রাসূলুল্লাহকে সে ভালোবাসলো। আমি রাসূলুল্লাহ যাকে ভালোবাসলাম, আমার আল্লাহ পাক তাকে ভালোবাসলো। শুধু তাকে ভালোবাসলো না, তার জিন্দেগি জীবনে সমস্ত রকম গুনাহ কথাগুলোকে আমার আল্লাহ পাক ধুয়ে মুছে সাফ করে দিল। বলে আল্লাহ রাসূল বললেন, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, সে আমি রাসূলুল্লাহকে মহব্বত করবে, ভালোবাসবে। আর যে হুসাইনকে ভালোবাসবে, আমি রাসূলুল্লাহর ভালোবাসা হলো, আর আমি রাসূলুল্লাহ তার উপরে যখন খুশি হব, আল্লাহ তার উপরে খুশি হয়ে যাবে। জোরে জোরে আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আহলে বাইতকে কত ইজ্জত দিয়েছিল, কত সম্মান দিয়েছিল। জান্নাত রানী নবী নন্দিনী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানকে আল্লাহ পাক কত পাওয়ার দিয়েছিল। ও যুবকেরা, শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক কত পাওয়ার দিয়েছিল। ও যুবকেরা, কোন শের খোদা? বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আমার সাহাবারা, হে বিশ্বের মুসলমানেরা, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা শোনো, আনা মদিনাতুল ইলম, আমি হচ্ছি জ্ঞানের শহর, আমি রাসূলুল্লাহ হচ্ছি জ্ঞানের শহর। ও আলী বাবুহা, অর্থাৎ আলী হচ্ছে ওই জ্ঞানের শহরের দরজা। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ এই কথা যখন বললেন, আল্লাহ রাসূল সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে বিশ্ব নবী রাসূলুল্লাহ আসরের নামাজটা সমাদা করলেন। আসরের নামাজটা শেষ করে দিয়ে আমার দয়ার নবী সাহাবাদেরকে নিয়ে বিশ্ব নবী একটু ঘুরতে বার হয়ে গেলেন। ও যুবকেরা, আমার দয়ার নবীর ক্যারেক্টার দেখেন, আমার দয়ার নবীর চরিত্র দেখেন, আমার দয়ার নবীকে আল্লাহ পাক কত ইজ্জত দিয়েছে, কত আলাদা দরজা দিয়েছে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর পিছনে আল্লাহর রাসূলের তাবড় তাবড় সাহাবারা ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবকেরা, ভাইয়েরা, বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর রাসূলের সাহাবা আল্লাহর রাসূলের পিছু পিছু করে হেঁটে যায়। এমত অবস্থায় রাসূলুল্লাহ দেখতে পায় কিছু বাচ্চাগুলো খেলাধুলা করে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ, আমার দয়ার নবীর একটা আদত ছিল, আমার দয়ার নবীর একটা অভ্যাস ছিল, যখন কোনো বাচ্চাকে দেখতেন, আমার দয়ার নবী সর্বপ্রথমে ওই বাচ্চাকে সালাম দিত।
জোরে বলে। আর আমরা আমি স্করপিও করে যাচ্ছি, আমি হোন্ডা বাইকে যাচ্ছি, সিবিআর বাইকে যাচ্ছি, কেটিএম বাইকে যাচ্ছি, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, উডল্যান্ডের জুতো, নাইকের জুতো, অ্যাডিডাসের জুতো, রিবকের জুতো, হাতে একদম আপনার কি বলে টাইটান ঘড়ি, ক্যাসিওর ঘড়ি হাতে পড়ে যাচ্ছে। মনে মনে ভাবছি ও আমার থেকে ছোট, আগে ও আমাকে সালাম দেবে, তারপর আমি। কিন্তু আল্লাহর রাসূল কি শিক্ষা দিয়ে যাচ্ছে? কোন ব্যক্তি যদি দাঁড়িয়ে থাকে আর কেউ যদি বসে থাকে, উচিত কি হবে? যে বসে আছে তাকে আগে সালাম দেব। এবং কম্পিটিশন করতে হবে। আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে ওয়াসাদিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও যুবকেরা, আমার আল্লাহ বলছে বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। ও যুবকেরা, আল্লাহ বান্দাকে কত ভালোবাসে। আল্লাহ কোরআনে বললেন বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে, আমার ক্ষমার দিকে অগ্রসর। কিসে পাওয়া যায় ক্ষমা? কিসে পাওয়া যায়? যখন কোন ব্যক্তি সামনাসামনি সাক্ষাৎ হয়, সালাম দিলে ক্ষমা পাওয়া যায়। জোরে বলে, এই জোরে বলুন না। ভিক্ষুকে ভিক্ষা দিলে ক্ষমা পাওয়া যায়, ভুকাকে খাদ্য খাওয়ালে ক্ষমা পাওয়া যায়, এতিম ছেলের মাথায় হাত বুলিয়ে দিলে ক্ষমা পাওয়া যায়। পাওয়া যায় কি যায় না? এই কথা বলেন না। তাহলে বিশ্ব নবী রাসূলুল্লাহর পিছনে তাবড় তাবড় সাহাবারা, রসুল আগিয়ে গিয়ে প্রথমে যে বহু ছেলে ছেলে মেয়ে ছেলেরা খেলাধুলা করছে, আর সেই সময় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সালাম দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সালাম দেওয়ার পরে এক ঝাঁক বাচ্চার ভিতর থেকে একটা বাচ্চাকে রাসূল কোলে তুলে নিয়ে তার ডান চাওয়ালিতে চুমা খেলেন, বাম গালে চুমা খেলেন, ঠোঁটে চুমা খেলেন, কপালে চুমা খেলেন, আর রাসূলুল্লাহ তাকে আদর করতে লাগলেন। জোরে বলুন, জোরে বলবেন। সকল সাহাবারা অবাক, হতভম্ব হয়ে গেলেন। কি ব্যাপার? এতগুলো বাচ্চা, তার ভিতর থেকে একজনকে রাসূল এত মহব্বত করছে, এত প্যার করছে, তাকে এত খাতির নওয়াজা করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ তার বুকে জড়িয়ে ধরে রাখলেন। জোরে বলবেন না? এই পিছনের ভাইরা জোরে বলবেন না? নারে তাকবীর, আওয়াজ উঠুক দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ, মাসলাকে মুজাদ্দিদ, হিজবুল্লাহ, মাজরাই পিডাঙ্গা দরবার শরীফ, নারে তাকবীর। আমার ভাইরা, আল্লাহর রাসূলের সাহাবারা দেখে তো অবাক। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার, এতগুলো ছেলে আছে, বাচ্চা আছে, তার ভিতর থেকে একটা ছেলেকে এত মহব্বত করছে, কারণ কি? এত মহব্বত করছে কারণটা কি? এমন কাজ সে করেছে? সবার মনে একটা প্রশ্ন জাগলো, সওয়াল জাগলো। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা সকলে দেখতে লাগলেন কি ব্যাপার। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো বাচ্চার ভিতর থেকে একটা বাচ্চাকে এত প্যার কেন করে? এ গালে চুমা খায়, ও গালে চুমা খায়। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলেন এতগুলো বাচ্চার মধ্য থেকে একজন বাচ্চাকে আপনি এত প্যার কেন করলেন? আল্লাহর রাসূল বলছেন, না না, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ কিছু জানি না। ও আমার ভাইজানেরা, রাসূল ওখান থেকে ফারেক হলেন। আল্লাহর রাসূল মসজিদে নববী শরীফে হাজির হয়ে গেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবারা আল্লাহর রাসূলের পিছু ছাড়ছে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কদম মোবারকে আমার মা বাপ
বাপ কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি বলেন 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 কি এমন কাজ সে করেছে, কি এমন হয়েছে আপনি এতগুলো বাচ্চার মধ্য থেকে একটা বাচ্চাকে এত ভালোবাসলেন, মহব্বত করলেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। ও যুবকেরা, কে কাঁদে? আখিরি জামানার নবী কাঁদে। কে কাঁদে কাল কিয়ামতের মাঠেতে? আমরা যখন ইয়া নাফসি বলবো, আমার রাসূলুল্লাহ সাফাত ছাড়া জান্নাতে যেতে পারবো না, সেই রাসূলুল্লাহ কাঁদে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে। আল্লাহর রাসূলের কান্না দেখে সাহাবারা কেঁদে জারে জারে হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আপনার কান্না সহ্য করতে পারি না। আল্লাহর রাসূল বললেন, সাহাবারা রে, আমি রাসূলুল্লাহ কাঁদি, তোমরা কেঁদো না, কারণ আমি রাসূল তোমাদের পানি সহ্য করতে পারি না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় দয়ার নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন বলেন কি এমন হয়েছিল? আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরাইলকে আমার কাছে পাঠালেন। জিবরাইল এসে আমি রাসূলুল্লাহকে সালাম দিলেন, আমি রাসূলুল্লাহ সালামের জবাবটা দিলাম। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ওই যে বাচ্চাগুলো খেলা করছে, ওই বাচ্চার ভিতর থেকে একটা বাচ্চা যাকে আমি ইশারা করে দেখিয়ে দিচ্ছি, যাকে আমি ইশারা করে আপনাকে জানাচ্ছি, আপনাকে দেখাচ্ছি, ওই ব্যক্তিটা হচ্ছে ওই বাচ্চাটা। এই দুনিয়ার জমিনের উপরে আল্লাহ পাক তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। জোরে বলে, চিৎকার দিয়ে বলবেন না, কিসের সার্টিফিকেট? জান্নাত। আমার ভাইজানেরা, ও আমার আম্মা জানো বোনেরা, আপনার পীরের আওলাদ বনে দিয়ে যায়, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন বাবা। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের সাহাবারা অবাক হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একজন 8 বছরের ছেলেকে আল্লাহ দয়ার জান্নাত সার্টিফিকেট দিয়েছে, জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সে এমন কি কাজ করেছে, সে এমন কি আমল করেছে, সে এমন কি কাজ করেছে? একজন 8 বছরের ছেলেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ও যুবকেরা, ভাইয়েরা, বোনেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন বাবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজান নয়নে ঝরঝর করে কাঁদে। আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন বলেন ওই 8 বছরের বাচ্চাটা, ওই ছোট্ট বাচ্চাটার জান্নাতের সার্টিফিকেট আল্লাহ কেন দিল? ওই সময় দয়ার নবী, সোনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, ও আমার সাহাবারা শোনো, কত রজনীতে আমার আহলে বাইত, আমার কলিজার টুকরো সন্তান, আমার কলিজার টুকরো সন্তান মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলজে ছেঁড়া সন্তান আমার নওয়াসা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গতকাল রজনীতে ওই যুবক ছেলের সঙ্গে খেলাধুলা করছিল। এমন করে খেলাধুলা করতে করতে ওই যুবকের উপরে আমার হোসেন খুশি হয়ে গিয়েছে, আমার হোসেন এত খুশি হয়ে গিয়েছে, ওই হোসেনের খুশি হওয়াটা আমার আল্লাহর বড় পছন্দ হয়ে গেছে। কিসের জন্য? কারণ একজন যুবক ছেলে হোসেনকে খুশি করিয়েছে, আল্লাহর কাছে মহব্বত লেগে গেছে, ভালো লেগে গেছে। ওই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হোসেনকে খুশি করার জন্য একটা নাবালককে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের উপরে আল্লাহর দয়ার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। জোরে বলেন, জোরে বলা যাবে? কাকে কাছে কাকে খুশি করেছে? জোরে বলে, কাকে করেছে? ইমাম হোসেন হুজুরকে খুশি আর লাঠি খেলিয়ে টিউবলাইট ভাঙলে মহব্বত দেখানো, এই কথা বলেন, মহব্বত দেখানো যায়? কথা বলেন, শরাব পান করলে, জোয়া খেললে হোসেনের মহব্বত অন্তরে কি রাখা যায়? কথা বলেন না বাবা। কিন্তু আমার ভাইয়েরা চিন্তা করুন, ইমাম হোসেন হুজুরকে একটা বাচ্চা ছেলে খুশি করেছে বলে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরে বলে, জোরে বলেন। এখন আমরা ভালোবাসবো কি করে? আমরা মহব্বত করব কি করে?
আমরা মহব্বত করব, এক আল্লাহর ভয়, দুই রাসূলুল্লাহর মহব্বত, জুয়া ছেড়ে দেব, তাস ছেড়ে দেব, জিনা ছেড়ে দেব, অত্যাচার ছেড়ে দেব, রাজত্ব বাজে রাজত্ব ছেড়ে দেব, বাজে সঙ্গ ছেড়ে দেব। আর কি করব? সর্বপ্রথমে কিয়ামতের মাঠে আল্লাহ পাক যে হিসাবটা আমাদের কাছে চাইবে, আল্লাহ বলবে না 6 লাইনের মোড়ে তোমার ক বিঘে জমি ছিল, আল্লাহ বলবে না রাকিবুল তোমার কটা গাড়ি ছিল, কটা বাড়ি ছিল, তোমার বাপের নাম কি, মায়ের নাম কি। আল্লাহ প্রথমে বলবে বান্দা তুমি আমার জন্য কি নিয়ে এসেছো, অর্থাৎ তুমি সর্বপ্রথমে আকিমুস সালাহ নামাজের হিসাবটা দাও। কিসের হিসাব চাইবে? এই কথা বলে বুখারী শরীফের হাদিস। ভাই জাহান্নামের আগুনের যদি একটা টুকরো যদি জমিনের উপরে পড়ে, জমিনটা তামা হয়ে যাবে, পুরো ছারকার হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নাস্তানাবুদ। আল্লাহ পাক কিয়ামতের মাঠে যুবকদেরকে ডাকবে। কাদের ডাকবে? এই জোরে বলেন, যুবকদেরকে ডাকবে। এই যুবকদেরকে ডেকে বলবে, এ আমার বান্দা, দুনিয়ার জমিনে তোমরা যা করেছো আমি আল্লাহ, আমাকে কিছু বলতে হবে না, তোমরা শুধু এতটুকু করো। আমরা তো অভিনয় করতে ভালোবাসি, চোখে পানি আসে না অথচ চোখে কাঁদছে। বুঝতে পারছেন না? এই কিছুদিন আগে একজন নেত্রীকে আমি দেখলাম, বুঝলেন, চোখে পানি নেই, সোশ্যাল মিডিয়ায় দেখেছি বলে বলছি। তিনি আবার অভিনয় জগতে নাকি বিশাল ফেমাস, আগে ছিল, ঠিক আছে, নাম আর বলছি না। চোখ দিয়ে পানি বেরোয় না, জোর করে কাঁদছে জনগণের মনটাকে নরম করার জন্য, বুঝলেন না? তো গায়ের ও বেকার, ওর তো হিসাব অন্যরকম হবে। কিন্তু আমরা যারা মুসলমান, আমরাও তো অভিনয় করছি। ঠিক বলছি না ভুল বলছি? বলেন না, আমরা অভিনয় করি, হ্যাঁ কত অভিনয় করি। অনেক পরে আবার নেক্সট যখন আসবো এই অভিনয় সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। কত অভিনয় করি। আল্লাহ বলছে ঠিক আছে, তুই কি করেছিস না, তুই একটু নামাজের অভিনয় করে দেখা, নামাজ পড়ে দেখা। বুঝতে পারছেন না? চায়ের দোকানে দেখবেন মাগরিবের সময় ভাই 5 ওয়াক্তের নামাজ আল্লাহ ফরজ করেছে, আর এই 5 ওয়াক্তের নামাজের মধ্যে আমার মনে হয় যারা কুড়ে মার কালো, বুঝলেন না, সব সময় ঘরের ভিতরে থাকে, নামাজ থেকে গাফিল হয়ে থাকে, আমার মনে হয় 100 এর ভিতরে 99% লোক 5 ওয়াক্ত নামাজের ভিতরে মাগরিবের নামাজটা একটু পড়ে। বুঝলেন না? কেন বলেন তো? বাজারে গেছে এখন কোথায়? আরে বলেন না, আপনাদের এই 6 লেন পার হয়ে কি বাজারের নাম বলেন? গাবতলার বাজারের মসজিদে বাজার করতে গেছে, পাশে বাজার করতে গেছে, হঠাৎ করে আজান দিচ্ছে। ও লোক দেখতে পাচ্ছে আমার মুখে দাঁড়িয়ে আছে, ও দেখতে পাচ্ছে আমি পাঞ্জাবি পরে আছি, ও দেখতে পাচ্ছে আমার তো সবাই চেনে আমি দানবী, দান করি। এখন ও বলছে কি আর করব, পকেটের ভিতরে হাত দিয়ে দেখছে টুপি নেই, সেই জালের টুপিটা পরে এখন আল্লাহু আকবার দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে কেন যে এই টাইমে বাজার আসলো, আমার বউর সাথে ঝগড়া করবে, আর এই টাইমে জোর জবরদস্তি না পাঠায়। ও ভাই শোনেন না, আপনি মনে করছেন এখন 25 বছর বয়স, 30 বছর বয়স, 40 বছর বয়স, এখন নামাজ পড়বো কেন? এখন তো যৌবন টকবক করে ফুটছে, পরে পড়বো। কিন্তু এখন যদি তোমার মৃত্যু হয়ে যায় কি করবে? মৃত্যু হয়ে গেলে আমি জীবনে ভেবেছিলাম, আমি তো মনে করেছিলাম আমার দাদা 100 বছর বেঁচে ছিল, আমার বাপও 100 বছর বেঁচে ছিল। বিশ্বাস করে আমার মেজলা হুজুর পীর কেবলা 100 বছর বেঁচে ছিলেন। আমিও ভেবেছিলাম যে মাঝেরাটি হুজুর পীর কেবলা 100 বছর বাঁচবে, মানে আমার আব্বা পীর কেম হায়দার আলী হুজুর 100 বছর বাঁচবে ভেবেছিলাম। কিন্তু ভাবনাটা ছিল ভুল। আমি আমার আব্বার সঙ্গে, আমি সবার ছোট তো, কিন্তু আব্বার সঙ্গে একটা খুব মহব্বত ভালোবাসা আলাদা ছিল। সবথেকে বদমাইশ ছিলাম তো, আল্লাহ আব্বার সাথে সম্পর্কটা হয়তো বদমাইশির জন্য সব সম্পর্কটা বেশি করতো। আব্বা শুধু বলতো আল্লাহ আমার এই ছেলেকে হেদায়েত দেন, আমার এই ছেলেকে হেদায়েত দেন, হেদায়েত দেন, হেদায়েত দেন। বিশ্বাস আব্বাকে জড়িয়ে ধরে বলে, আব্বা বলে আমার শরীর খুব খারাপ। চুপ করেন তো আপনি,
শরীর খারাপ সব সময় আপনি বলেন শরীর খারাপ, জলসায় যাব না, জলসায় যাব না, ইনসুলিন একদম 10 ইনসুলিন মেরে, বুঝতে পারছেন না? আমার ভাই গাড়ি করে যে নিয়ে আসতো বড় বড় চুল, পীরজাদা মোস্তাক বখতিয়ারি আমার ভাই আব্বার সঙ্গে থাকতেন না, ও কি করতো জানেন? ও ডক্টর হয়ে গেছিল, মিনি ডক্টর। আমার ভাই মিনি ডক্টর হয়ে গেছিল। কেন? আব্বা শেষ টাইমে লাস্ট 3 বছর আব্বা পুরো মানে কি বলবো, ডক্টর এদিকে আমার আরেকটা ভাইকে বলেছে যে অসম্ভব, এ পেশেন্ট আর থাকবে না। কিন্তু আমরা তো ডক্টরের কথা বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি কাকে? এই কথা বলেন। আমার আব্বা ওসব বিশ্বাস করতো না। আমরা ক্যাপসুল যখন খাই, প্যারাসিটামল যখন খাই, যখন গ্যাসের ওষুধ খাই, যখন মাথার যন্ত্রণার ওষুধ খাই, তখন একসাথে খাই না একটা একটা করে খাই? এই কথা বলে। আর আমার আব্বা এরকম করে নিয়ে গালে দিয়ে খেয়ে নিতে বলে, এসব আল্লাহ যেটা কপালে রেখেছে সেটা হবে, বিশ্বাস করে। তাহলে মৃত্যু যখন হয়েছে ভাই, সাথে কি আমরা গিয়েছি? এই কথা বলেন, আমরা গিয়েছি। বিশ্বাস করে অনেক সময় ছেলেরা ভুলে যায় যে আব্বা আছে কবরের সামনে সালাম দিয়ে যাব, অনেক সময় ভুলে যায়। কিন্তু আমার ভাইরা বিশ্বাস করুন, তুমি ভুলে যাবে, তোমার বাপ ভুলে যাবে, মা ভুলে যাবে, তোমার আত্মীয় স্বজন পাড়াবাসী গ্রামবাসী ভুলে যাবে। 1500 বছর রাসূল পর্দা দিয়েছেন। আজও মদিনা শরীফের সবুজ গম্বুজের নিচে আল্লাহর রাসূল সিজদারত অবস্থায় আমাদের মতো গুনাহগার উম্মতিদের কথা চিন্তা করে সিজদাতে আল্লাহকে বলছে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। সবাই ভুলে যাবে, রাসূল কিন্তু ভুলবেন না। জোরে বলুন না, জোরে বলা যাবে না। কিন্তু আমরা কি করে হুসাইনকে মহব্বত করব, কি করে করব? আমাদের বাজে নজর ছাড়তে হবে, বাজে কর্ম ছাড়তে হবে, বাজে ক্রিয়াগুলো ছাড়তে হবে, বাজে অভ্যাসগুলো ছাড়তে হবে। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানারা, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আল্লাহর রাসূলের নওয়াসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহব্বত করেছিল, এত ভালোবেসেছিল। ও যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আজকে আমাদের বাড়িতে বাড়িতে খাবার আছে, আমাদের বাড়িতে বাড়িতে চাল মজুদ করা আছে, আমাদের বাড়িতে বাড়িতে খাবার মজুদ করা আছে। ও যুবকেরা, আজ থেকে 1500 বছর আগে মা ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে খাবার ছিল না। ইমাম হাসান খেতে পায় না, ইমাম হুসাইন খেতে পায় না। শেরে খোদা আলীর বাড়িতে 4 দিন হয়ে যায়, কোনো খাবার ওঠে না। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহর একটা আদত ছিল, আমার রাসূলুল্লাহর একটা অভ্যাস ছিল। আমার দয়ার নবী ফজরের নামাজ শেষ করে মা ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে যেত। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূল যখন মা ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির পাশ দিয়ে হেঁটে যায়, ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহর কর্ণগরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ আমার দয়ার নবীর কর্ণগরে ভেসে আসে। ও যুবকেরা, ভাইরা, বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। মা ফাতেমা তুজোহরার বাড়িতে ইমাম হাসান হোসেন হুজুরের কান্নার আওয়াজ আমার দয়ার নবীর বুকেতে এত লাগা লেগেছে, আল্লাহর রাসূল থাকতে না পেরে মা ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আল্লাহর রাসূল প্রবেশ করেছে। ও যুবকেরা, আল্লাহর রাসূল প্রবেশ করার পরে মা ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করে, ও মা ফাতেমা, মা ফাতেমা, কেন মা আমার হাসানকে কাঁদাচ্ছ, কেন মা আমার হুসাইনকে কাঁদাচ্ছ? ও মা, কেন আমার হাসানকে কাঁদাও, আমার হুসাইনকে কাঁদাও? মা ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আব্বা জান, না 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 না, একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, আমি শর্মিন্দা হয়ে যাই, আমি লজ্জা বোধ করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আব্বা জান, না না না, আমার বাড়িতে 3 দিন ধরে খাবার হয় না, কোনো খাদ্য নাই, কোনো পানি নাই, খাবার কিছু নাই। আমার ছেলে ইমাম হুসাইন খাবে বলে তাদের ক্ষুধার তাড়নায় ছটফট করছে। তাদেরকে বোঝানোর জন্য
জন্য শুধুমাত্র আগুনে উনুনটা জ্বালিয়ে দিয়ে খালি হাঁড়িতে বসিয়ে রেখে তাদেরকে একটু সান্ত্বনা দিই আব্বাজান ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ডাক দেখে আল্লাহর রাসূল কাঁদতে কাঁদতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে ছুটে বার হয়ে গেলেন। ও যুবকেরা ভাইয়েরা, দয়ার নবী মুস্তাফা জনাবে রাহমাতাল লিল আলামিন নবী আমার এমন করে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে। ও ভাইয়েরা, আমার দয়ার নবী মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতে ঘুরতে একজন ইহুদির কাছে গিয়ে আল্লাহর রাসূল বললেন, ভাই ইহুদি রে, আমাকে একটু কিছু কাজ করার সুযোগ দাও। যে কাজ আমি করব ওই কাজের পারিশ্রমিক হিসাবে তুমি যেটা আমাকে দেবে ওটা নিয়ে আমার নওয়াসা ইমাম হুসাইনের ঘরে তাদের মুখে এক লোকমা তুলে দেব। ও যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, ইহুদি কি করেছিল? আল্লাহর রাসূলকে বলেছিল, এই মুহাম্মদ শোনো শোনো, না না না, তুমি আমার বাগানে আমার গাছে যে গাছগুলো আছে ওই গাছে তুমি পানি তুলবে। ওই যে কুয়া আছে ওই কুয়া থেকে 20 বালতি পানি তুমি যদি আমার এই গাছেতে তুলে দিতে পারো আমি তোমাকে 2টো খেজুর দেব। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, রাসূল বলেছিলেন, না না না, তোমার বাগানে আমি 40 বালতি পানি তুলে দেব, তুমি আমাকে 4টে খেজুর দিও। 4টে খেজুর দিও। বলছে 20 বালতি দেবে, যাও আমি তোমাকে 6টা দেব। রাসূল বলতে তাতে আমি রাজি। জোরে বলুন। এ দয়ার নবী রাসূলুল্লাহ তার নওয়াসা তার আহলে বাইতকে কত মহব্বত করেছিল, ভালোবেসেছিল। দেখে নিজে কিন্তু বাইতুল মাল থেকে কিছু নিলেন না, নিজের গতরটা খাটিয়ে আল্লাহর রাসূল যখন কুয়া থেকে পানি তুলছে 40 নম্বর পানি অর্থাৎ তুলবে, হঠাৎ করে ওই বালতির যে দড়ি ছিল দড়িটা কেটে পড়ে গেছে বলে আল্লাহর রাসূলকে কত অত্যাচার করেছিল ওই ইহুদি ব্যক্তিটা, ওই বাগানের মালিকটা আল্লাহর রাসূলকে তার ডান হাত দিয়ে ধাক্কা মেরেছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার দয়ার নবীকে ধাক্কা দিয়ে বলেছিলেন, এই মুহাম্মদ তোমার দ্বারা এসব হবে না। রাসূল কি বলেছিলেন জানেন? ভাই তোমার লাগেনি তো? জোরে বলবে। তুমি যে আমার ধাক্কাটা পিছার দিলে তোমার লাগেনি তো? তোমার হাতে কিছু হয়নি তো? রাসূলুল্লাহ পানিটা তুলে দেওয়ার পরে 6খানা খেজুর ওই ইহুদি ব্যক্তিটা রাসূলুল্লাহর হাতে তুলে দিল। রাসূল কিছু বললেন না, বললেন পরে আমি দেখা করব, যদি আরো মারার প্রয়োজন হয় আমি আসবো, তুমি আমার কাছ থেকে অর্থাৎ তুমি তোমার মন পুষিয়ে আমাকে আঘাত করো, কিন্তু এখন আমাকে যেতে দাও, কারণ আমার নওয়াসা যে কিরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহকে দেখিয়েছে আমার এই হোসাইন কারবালা প্রান্তরে শহীদ হবে, কোন জায়গায় শহীদ হবে, তার কোন জায়গায় তীর লাগবে, তাকে কে মস্তক তার গায়ে থেকে আলাদা করে দেবে, আল্লাহ সব কিছু আমি রাসূলুল্লাহকে দেখিয়েছি, সব আমাকে দেখিয়েছে। ভাই কারবালা কি রাসূলুল্লাহর পর্দা নেবার পরে 50 বছর পরে অনুষ্ঠান কায়েম হয়েছে। 50 বছর পর, তার আগে রাসূল সব জানতেন। হাদিসের মধ্যে এসেছে রাসূল নিজের পুত্র ইব্রাহিমকে একটা কোলে রেখেছেন আর হুসাইনকে আরেকটা কোলে রেখেছেন। এমন তো অবস্থায় জিবরাইলের আগমন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দুটোকে আপনার কাছে রাখবে না, একটাকে আল্লাহ নিয়ে নেবে। আপনি ডিসাইড করুন, আপনি চিন্তা করুন কোনটাকে আল্লাহকে দেবেন আর কোনটা আপনার কাছে রাখবেন। আল্লাহর রাসূল চোখ বুঝালেন, দয়ার নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমার চিন্তা করছেন না, আমি যদি আমার ইব্রাহিমকে আল্লাহকে দিই তাহলে শুধুমাত্র আমি কষ্ট পাবো, আর যদি আমার হুসাইনকে দিই আমি কষ্ট পাবো, আমার ফাতেমা কষ্ট পাবে, আমার আলী কষ্ট পাবে, আমার সাহাবারা কষ্ট পাবে, আমার আসহাবে সুফার মধ্যে যে সকল মুহাজির আনসার সাহাবারা আছে তারা কষ্ট পাবে। না, আমি সকল কষ্ট দিতে পারবো না, আমি নিজের কষ্ট নিজে সইতে পারবো। জিবরাইলকে বললেন যে আমি আমার ইব্রাহিমকে আল্লাহকে দিয়ে দিলাম। জোরে বলো ইব্রাহিম। রাসূল বারবার সাহাবাদেরকে বলতে, আমি আমার হাসানের আমি আমার হুসাইনের জন্য আমি আমার নিজের পুত্রকে কুরবানি দিয়ে দিয়েছি। কুরবান
আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয়খানা খেজুর নিয়ে গে আমার দয়ার নবী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে হাজির হয়ে যায়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কত শান, আল্লাহর কত মান, আল্লাহর কত ইজ্জত, আল্লাহ কি না করতে পারে। ও যুবকেরা, একটু বোঝার চেষ্টা করেন, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইহুদিটা ধাক্কা দিয়েছিল, যে ইহুদিটা ধাক্কা দিয়েছিল, সে মনে মনে চিন্তা করে, না 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 না, আমি অনেক ভুল করে ফেলেছি, আমি অনেক ভুল করে ফেলেছি। কারণ যিনি আমার বাগানে কাজ করতে এসেছে তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আমি কত কষ্ট দিয়েছি, আমি কষ্ট দিয়েছি, কিন্তু না না না, সে কিন্তু কোনো ব্যথা পায়নি। সে বরঞ্চ আমাকে বলেছে তোমার হাতে লাগেনি তো, কিন্তু না না না, আমি শর্মিন্দা, ওগো আল্লাহ পাক, আমি তো বেদুইন, আমি তো বেদুইন, আমি তো বেদুইন, না 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 না, আমি সেই মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে ঈমান আনবো। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, এই কথা চিন্তা করে ওই ব্যক্তি কি করলেন, সে মনে মনে শর্মিন্দা হলেন, সে মনে মনে লজ্জা বোধ করলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। উনি বলছেন না না না, যখন আমি ঈমান আনবো আল্লাহর রাসূল দু হাত বাড়াবে, আর ওই দু হাত আমিও বাড়াবো। আমার যে হাতটা রাসূলকে আঘাত করেছে, এই হাত দিয়ে রাসূলুল্লাহর হাত আমি স্পর্শ করতে পারবো না। ও হাতিশালার যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আঘাত করেছিল, যে মেরেছিল, ও যুবকেরা, সেই ব্যক্তি কি করেছে, বাড়ি থেকে একটা ছুরি নিয়েছে, এক হাতে ছুরি তুলে নিয়েছে, পা হাতে ছুরি তুলে নিয়েছে, পা হাতে ছুরি দিয়ে ডান হাতটা নিজেই কেটে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, ভাইয়েরা, বোনেরা, ডান হাতটা যখন কেটে ফেলে একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিয়ে বিশ্ব নবী রাসূলুল্লাহর দরবারে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ার নিয়তে ঘর থেকে বার হয়ে যায়। ও যুবকেরা, তোমার আমার নবীর ক্যারেক্টার দেখেন, তোমার আমার নবীর চরিত্র দেখেন। ও যুবকেরা, ভাইয়েরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয়খানা খেজুর দিয়ে আল্লাহর রাসূল বলছে, মা, একজন লোকের সাথে বোঝাপড়া আছে, মা, না না, আমি থাকতে পারবো না। রাসূলুল্লাহ ওই রাস্তা দিয়ে যেতে লাগলেন, ওই ব্যক্তি রাসূলুল্লাহর দরবারে আসতে লাগলেন, দুজনের সঙ্গে সামনাসামনি সাক্ষাৎ। আল্লাহর রাসূল দেখতে পাচ্ছেন ওই ইহুদির হাতটা কেটে ঝরঝর করে রক্তগুলো প্রবাহিত হয়ে যায়। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দা, বলো বলো, তোমার কি এমন হয়েছে, কে এই অবস্থা করেছে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না 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 না, আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দেন, কারণ আমি এই হাত দিয়ে আপনাকে অত্যাচার করেছি, এই হাত দিয়ে আমি আপনাকে স্পর্শ করেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সর্বপ্রথম আপনি যখন মনটা নরম করেছিলেন, ওই নরম দিল থেকে তখনই আমি আপনার উপরে কালেমা পড়ে ঈমান এনেছি। এই জোরে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান এনেছি, শুধুমাত্র এবার হাতে হাত দিয়ে ঈমানটা আনবো, কিন্তু যে হাত দিয়ে আপনাকে আমি আঘাত করেছি ওই হাতটাকে আমি কেটে ফেলেছি। কারণ এটা হতে পারে যে নবীকে আমি মারলাম আর সেই নবী বলছে তোমার হাতে লাগেনি। বুঝতে পারছেন না রাসূল কি বার্তা দিলেন? আরে ইমাম হুসাইন হুজুর তিনি কারবালা প্রান্তরে শহীদ হলেন কেন, কিসের জন্য গেলেন, কি বার্তা দিয়ে গেলেন, এটা বোঝার দরকার আছে না? কথা বলে আমার রাসূল কি বার্তা দিলেন উম্মতকে? আমার ভাইরা, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলছে, বাবা তোমার সে হাতটা কই, কাটা হাতটা কোথায়? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কাটা হাতটাকে প্যাকেট বন্দি করে রেখেছি। কি করতে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে আমার হাতটাকে আমি দাফন করে দেব। ওই জন্য আল্লাহর রাসূলের শান, মান, ইজ্জত, সম্মান দেখে যুবক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবা শোনো, হে আমার সাহাবারা দেখো তোমরা কি অবস্থা, এ কি করেছে দেখো। আল্লাহর রাসূলের শান, মান, ইজ্জত, সম্মানকে আল্লাহ এত দিয়েছে, আল্লাহর রাসূল ওই কাটা হাতটা বলে আমার হাতে দাও।
এই কাটা হাতটা আল্লাহ রাসূল চাইলেন কার কাছে? ওই ইহুদি সে তো আর ইহুদি নয়, সে তো মুসলমান হয়ে গেছে, তার কাছে চাইলেন আল্লাহর রাসূলের গোলামের কাছে। গোলাম হাতটা রাসূলুল্লাহর কাছে দিলেন। আল্লাহ রাসূল হাতটা নিয়ে নিজের থুতু মোবারক ওই হাতে একটু ভালো করে লাগিয়ে দিয়ে হাতে সেট করে দিলেন। গত যেমন হাত ছিল সে তেমন হয়ে গেছে। হাত যেমন ছিল রাসূলুল্লাহ থুতু মোবারক ওই হাতে লাগিয়ে দিয়ে আল্লাহ রাসূল এমনি সেট করে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই রাসূলের উম্মত আমরা। মুসনাদে আহমদের 113 পৃষ্ঠা হাদিসের মধ্যে রাসূল বলছেন, হাদিসটা এসেছেন যে হুরিমাতুল জান্নাতু আলা আনবিয়াইয়া তাদখুলাহা, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছেন বাপ আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সবার আগে ওই সকল নবীদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমাদের নবী আগে জান্নাতে প্রবেশ না করবে। চুপ করে রয়েছে, আবার চুপ করে রয়েছে। আর একটু ঢেউ খেলিয়ে জোরে বলেন, আর একটু জোরে হবে না? আরে সবার আগে আমার রাসূলুল্লাহ জান্নাতে যাবে, আমাদের নবী যাবে। আবার রাসূল কি বললেন? উম্মতের পাওয়ার দেখেন, আমাদের পাওয়ার। হাতিশালার মোড়ে আমরা যে পাওয়ারটা দেখাই, লটারি কেটে, জুয়া খেলে, হ্যাঁ নানান রকম কাজ করে, আল্লাহর রাসূল আমাদের পাওয়ার কেমন বাড়াচ্ছে দেখেন। রাসূল বলছেন হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছেন বাপ আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, ওই পয়গম্বরের যত উম্মত এসেছেন আদম থেকে ঈসা পর্যন্ত সেই সকল উম্মতের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। সকল পয়গম্বরের উম্মতের আগে আমরা জান্নাতে যাব আগে। তাহলে আমাদের ভিতরে যদি মারামারি কাটাকাটি হয় তাহলে আল্লাহর রাসূল তো আমাদের উপর অখুশি হবে। যাক যা হয়েছে হয়েছে ভাই, ক্ষমা করে দেন। নিজেদের আপোষে ঠান্ডা মাথায় বসে আমার ভাইরা নিজেরা মসজিদে যান, মাদ্রাসায় যান, খানকাতে যান, এতিম ছেলেদের মাথায় হাত বুলিয়ে দেন, দেখবেন আল্লাহ পাক আমাদের কাছে শান্তি ফিরিয়ে দেবে। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই ভাই ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হন। আল্লাহ বলছেন দুনিয়ার জমিনে যে ক্ষমা করে দেয় আমি আল্লাহ স্বয়ং নিজে তাকে আসমানে ক্ষমা করে দিই। আমার ভাই দুদিনের দুনিয়া আমরা এসেছি ভাই, দুনিয়া থেকে চলে যাব, সব বেকার, সব শেষ হয়ে যাবে। যাবে শুধু দুটো জিনিস, ঈমান আমল। ঈমানটা কি? আল্লাহ আল্লাহ রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করা, কিয়ামত হবে, কিয়ামতের প্রতি ঈমান আনা, তাই তো? আর আমল, আমলটা কি? আমলটা কি? আমরা নামাজ পড়বো, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, বান্দার হক আর আল্লাহর হক সঠিকভাবে পালন করব। আপনি কিন্তু আল্লাহর হক পালন করে দেবেন, নামাজটা পড়বেন, ঠিক আছে, কিন্তু বান্দার হকে গিয়ে কিন্তু মারাত্মক অ্যাক্সিডেন্ট হবে আমাদের, মারাত্মক হবে। এই বিষয়ে আগামী দিনে সুযোগ থাকে আবার আলোচনা হবে। আসুন একটু সালাম পড়ে নিই ইয়া নবী।